সংস্কার ছাড়া নির্বাচনে গেলে বাংলাদেশে নতুন করে আবার ফ্যাসিবাদের জন্ম হবে, এমনটা মন্তব্য করেছেন আজকে জামাত ইসলামের সেক্রেটারি গোলাম মিয়া পরোয়ার। তিনি বলেছেন যে আসলে সংস্কার ছাড়া বাংলাদেশের নির্বাচনে যাওয়ার কোনো সুযোগই নাই। কারণ জুলাই বিপ্লবে এই যে হাজার হাজার নিহত আহত, তারা কি শুধুমাত্র বাংলাদেশে নির্বাচনের জন্য এগুলো করেছে? আসলে তো এটা নির্বাচনের জন্য নয়, বাংলাদেশের পরিবর্তন করতে হবে, এজন্য সংস্কার অবশ্যই দরকার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, জাতীয় মুক্তি হবে না। অর্থাৎ এই বাংলাদেশের এই জাতি যে মুক্তির জন্য আন্দোলন করেছে, সেই আসলে প্রকৃত মুক্তি তারা পাবে না। সেই নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দিবে। এজন্য ফ্যাসিবাদ যাতে আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, যে কারণে বাংলাদেশের সংস্কার অবশ্যই করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নাই। শনিবার 21শে জুন সকালে যশোর জেলায় রুকুন শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন যে দেশের স্বার্থে, জাতির স্বার্থে স্বাধীনতার 54 বছরেও রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে আমরা ব্যর্থ হয়েছি। তিনি বলেন, মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের পরাজিত করতে হবে। এবং এই দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াত আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। আসলে মূলত জামায়াত ইসলামের তারা যেটা মন্তব্য করেছেন বা তারা যেটা চাচ্ছেন যে আসলে বাংলাদেশের সংস্কার শেষ না করে বাংলাদেশের নির্বাচনমুখী কোনো পরিবেশ তৈরি করা যাবে না, বা অর্থাৎ নির্বাচন দেওয়া যাবে না। যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এই বাংলাদেশে সংস্কার ছাড়া নির্বাচন হওয়ার মানেই হচ্ছে সে আবার নতুন করে ফ্যাসিবাদের জন্ম হওয়া। যে কারণে এইটা কিন্তু বাংলাদেশের জনগণ এখন যেহেতু চাচ্ছে না, জনগণের সারা বাংলাদেশের মানুষই কিন্তু জুলাই বিপ্লবের সময় অংশগ্রহণ করেছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধেই। তাহলে সেই ফ্যাসিবাদ যদি আবার ফিরে আসে তাহলে এই বিপ্লবের মানে কি? যে কারণে বলা হয়েছে যে সবকিছু সংস্কার কমপ্লিট করে এরপরেই বাংলাদেশে নির্বাচন দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।